নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে কথা বলবো একটা ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে। যেই ইন্স্যুরেন্স প্ল্যান আপনি মিউচুয়াল ফান্ডের রিটার্নের সাথে কম্পেয়ার করতে কিছুটা হলেও কম বেশি হবে, কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন। আমি কথা বলছি এসবিআই ইন্স্যুরেন্স প্ল্যানের ব্যাপারে। তো এসবিআই একটা ভালো প্ল্যান, এটা অনেক দিন থেকে আমি এর নাম শুনে আসছি এবং এর পার্সোনালি রিটার্নও আমি ট্র্যাক করেছি। তো খুবই ভালো ফান্ড এবং কিছু এডিশন হয়েছে এই ফান্ড নিয়ে, তো সেই জন্য আপনাদের সামনে এলাম। এবং এটা আপনার পোর্টফোলিওতে আপনি রাখতে পারেন, বা কেউ যদি ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ডের কম্বিনেশন রাখতে চায় তারাও এই মিউচুয়াল ফান্ডে করতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন তাদের সাথে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড, সেভিংস রিলেটেড অল ইনফরমেশন আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন। আর অবশ্যই ফ্রেন্ডস, একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, আর যদি একটা কমেন্ট করতে পারেন তা খুবই ভালো হয় আমার জন্য। এবং আর বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে এই ইনফরমেশন অন্যদের কাছে যেমন পৌঁছাবে না, এবং আপনিও অনেক কিছু জিনিস বুঝতে পারবেন না। আর ইন্স্যুরেন্স প্ল্যান অবশ্যই আপনাকে মন দিয়ে শুনতে হবে। তো ফ্রেন্ডস, এটা একটা ইকুইটি লিঙ্ক সেভিংস প্ল্যান। তো ইকুইটি লিঙ্ক সেভিংস প্ল্যান মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে কি, আপনার ইন্স্যুরেন্স একটা কনসেপ্ট থাকবে, আপনার একটা লাইফ কাভারেজ পাবেন, এবং আপনার মিউচুয়াল ফান্ড বা মার্কেট ওরিয়েন্টেড রিটার্ন আপনি এখানে দেখতে পাবেন। সব মিউচুয়াল ফান্ডে 7 থেকে 8টা করে ফান্ড হয়, এখানেও সেটা ফ্রি ফান্ড আছে। এবং এর মধ্যে বেস্ট ফান্ড আপনার কোনটা হবে সেটাও হবে আপনাদেরকে আমি বলবো। তো এই ইন্স্যুরেন্স প্ল্যান আপনার জন্য উপযোগী কিনা সেটাও আমি বলবো। আর এটা একটা এমনই একটা ইন্স্যুরেন্স প্ল্যান যেটা বন্ধুরা, আপনি যদি মনে করেন যে একবার টাকা দেওয়ার পরে আপনি আর টাকা দিতে পারছেন না, তো আপনার টাকাটা কিন্তু মার যাবে না, আপনার পলিসি কিন্তু ল্যাপসেশন মোডে কিন্তু যাবে না। তো এটা আপনার এজেন্টরা কিন্তু অনেক সময় এই ইনফরমেশনটাকে হাইড করে যায়, বা এইসব পলিসিগুলোকে আপনাকে সাজেস্ট করে না, ব্যাংক এইসব জিনিস আপনাকে সাজেস্ট করে না, সেই জন্য আপনাদের সামনে এই ভিডিও নিয়ে এলাম আমি। তো আপনারা নির্দ্বিধায় মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন এই ইন্স্যুরেন্স প্ল্যান কিছু ফিচার্স আমি জেনে নাও। তো ফ্রেন্ডস, চলে এলাম ভিডিওতে মেন টপিকে। তো বন্ধুরা, এটা একটা ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। আমি প্রথমে আপনাদেরকে বলেছি এর প্রিমিয়াম যদি আপনি 1 বছর জমা দেন তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু মার যাবে না। প্ল্যানের নাম হচ্ছে গিয়ে স্মার্ট ওয়েলথ বিল্ডার প্ল্যান। এই ইন্স্যুরেন্স প্ল্যান ফ্লেক্সিবিলিটি আছে, দ্যাট ইজ আপনি যদি 5 বছর পরে এই ইন্স্যুরেন্স প্ল্যান টাকা তুলতে পারবেন। 5 বছর আপনার লকিং পিরিয়ড থাকে, আপনি 5 বছর পরে থেকে এই মিউচুয়াল ফান্ড আপনার একটা সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করবে। আপনি এখানে টাকা ফেলতে পারেন, টাকা ডিপোজিটও করতে পারেন, টপ আপও করতে পারেন। এবং এই যে এই ইন্স্যুরেন্স প্ল্যান থেকে আপনার যে ফান্ড হয়, সেই ফান্ডগুলো আপনি যে কোনো সময় সুইচ করতে পারেন, যে ইন্টারনাল সুইচ বলে, সেটা আপনি অনলাইন থেকে, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আপনি অনলাইন থেকে সুইচ করতে পারবেন। সেক্ষেত্রে কি হয়, আপনার রিটার্নটা ম্যাক্সিমাইজ হয়। আর আপনার এজ অনুযায়ী সমস্ত রকম ফান্ড একটা জায়গায় কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার যে কোনো এজের জন্য আপনি সমস্ত রকম কিছু একটা জায়গায় ইন্স্যুরেন্স কোম্পানির এই মিউচুয়াল ফান্ডে, এই ইন্স্যুরেন্স কোম্পানির এই প্ল্যানে বা এসবিআই এই প্ল্যানে আপনি দেখতে পাবেন। কিছু চার্জেস হয়, সেই চার্জ দেখতে পাবেন। আর 10 বছর পর থেকে এর কোনো অ্যালোকেশন চার্জ নেই, অর্থাৎ যে প্রিমিয়ামটা আপনি জমা দেবেন সেই প্রিমিয়ামটাই আপনি এখানে দেখতে পাবেন। এবং একটা 10 বছর পর থেকে একটা গ্যারান্টেড এডিশন আপনি দেখতে পাবেন, যেটা আপনার প্রিমিয়ামের 125% প্রিমিয়াম। আপনি যদি 10 বছর প্রিমিয়াম জমা দিয়ে দিলেন, বা 10 বছর আপনি পলিসি চালানোর পরে আপনি 125% অফ ইউর অ্যানুয়াল প্রিমিয়াম আপনি এটা দেখতে পাবেন। 10 বছর পর থেকে কোনো অ্যালোকেশন চার্জেস আপনার এই ইন্স্যুরেন্স নেই। এবার বন্ধুরা, একটা বেনিফিট ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে একজনের বয়স 35 বছর, সে একটা পলিসি টার্ম নিল 30 বছর এবং প্রিমিয়াম জমা দিল 30 বছর, তার ভিতরে মারা গেলে কি হবে। তো এটা জানার জন্য, এটা বলতে গেলে আপনাদেরকে বলতে হয় ইউনিট লিঙ্ক প্ল্যানের একটা ইন্স্যুরেন্স কভারেজ আগেও থাকে। তো এর ভিতরে আপনার যে 30 বছরে যে টাকাটা দিয়েছেন সেই টাকার ভ্যালু এবং আপনার পলিসির একটা ফান্ড ভ্যালু, কোন দুটোর ভিতরে যেটা বেশি হবে সেই টাকাটাই কিন্তু আপনি পাবেন। তো এখানে কোনো ফিক্সড কোনো আপনার লাইফ কাভারেজ নেই। প্রথম দিন থেকে একটা সাম এশিওর চালু হয়ে যাচ্ছে, সেটা আপনার এজ অনুযায়ী আপনার ডিপেন্ড হয়। মূলত 10 গুণ থেকে 11 গুণ আপনার থাকে, 10 টাইমস থেকে 11 টাইমস থাকে আপনার অ্যানুয়ালে। যদি আপনি 1 লাখ টাকা করে প্রিমিয়াম জমা দেন তাহলে আপনার 11 লাখ টাকা সাম এশিওর হবে। আপনার 1-2 বছর পরে যদি আপনি মারা যান তাহলে আপনি 11 লাখ টাকা পাবেন, কারণ আপনার যে প্রিমিয়ামটা জমা দিয়েছেন তার থেকে ওই 11 লাখ টাকা বা আপনার স্বামী শোধটা অনেকটা বেশি। তো এক্ষেত্রে আপনি 30 বছর যদি জমা দেন, তো আপনার 30 বছরের প্রিমিয়ামটাও অনেকটা বেশি হয়, এবং বেশি হয়, এবং তার থেকে আপনার বেশি হয় সেটা হচ্ছে কি আপনার আপনার যে ফান্ড ভ্যালু থাকে সেটা থাকে। তো আপনি বাই ডিফল্টই ফান্ড ভ্যালু পাবেন, যেটা আপনার বেশি হবে। তো এক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল সহকারে দেখি, তো আপনি 20 বছর প্রিমিয়াম জমা দিয়েছেন। 20 বছর প্রিমিয়াম জমা দেওয়ার জন্য আপনার যেটা, আপনাদেরকে আমি সমস্ত জিনিস কভার করে দিয়েছি। তো এর প্রিমিয়ামের মিনিমাম এন্ট্রি, এই পলিসিটা আপনি আপনার নিজের বাচ্চার নামে করতে পারেন, আপনার বাচ্চাকে নমিনি রেখে করতে পারেন, বা আপনার নিজের নামে নিতে পারেন। আপনার এন্ট্রি এজ 2 বছর, ম্যাচুরিটি এজ আপনি
18 বছর আপনার ম্যাচুরিটি এজ, এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ মানে আপনি 55 বছর বয়সে এই ইন্স্যুরেন্স প্ল্যান আপনি নিতে পারবেন। এবং এই পলিসিতে আপনি রেগুলার, লিমিটেড এবং সিঙ্গেল প্রিমিয়াম যে কোনো মোডে আপনি প্রিমিয়াম জমা দিতে পারেন। আর যদি দেখি আপনি রেগুলার প্রিমিয়াম আপনি 10 বছর থেকে 30 বছরের যে কোনো প্রিমিয়াম নিতে পারেন। আর আপনার লিমিটেড পিপিডি যদি নেন তো আপনি 7 বছর, 10 বছর, 12 বছর এরকম অনুযায়ী আপনার কাস্টমাইজ করতে পারে। আপনি ধরুন মনে করেন আপনার চাকরি 7 বছর আছে, তো আপনি 7 বছর নিতে পারেন। আপনি যত বছর প্রিমিয়াম জমা দেন দিতে পারবেন সেই তত বছর আপনি নিতে পারবেন। এখানে 7, 10, 12, 15 বছর আপনি নিতে পারবেন। সিঙ্গেল প্রিমিয়াম আপনি 5 বছর থেকে 30 বছর পর্যন্ত দিতে পারবেন, মানে সময়সীমা আপনি পলিসির টার্ম রাখতে পারবেন এবং এটা আপনাকে একবারই প্রিমিয়াম জমা দিতে হবে। রেগুলার প্রিমিয়াম এই পলিসি 30,000 টাকা মিনিমাম আছে। আর লিমিটেড যদি আপনি 7 বছর কি 5 বছর যদি লিমিটেড প্রিমিয়াম জমা দেন তাহলে আপনাকে 40,000 টাকা দিতে হবে। এবং ওয়ান টাইম 1 বছর মানে সিঙ্গেল প্রিমিয়াম এখানে আপনি 65,000 করে আপনি একবার জমা দিতে পারবেন। এই গেল এই পলিসির ফিচার্স, বেনিফিট আপনাদেরকে আমি আগে বলে দিয়েছি। আমি ডেট বেনিফিট, সার্ভাইভাল ডেট বেনিফিট এবং ম্যাচুরিটি রিটার্ন। ম্যাচুরিটি রিটার্ন মিনস কি, আপনার যেটা ফান্ড ভ্যালু থাকবে সেই অনুযায়ী হয়ে যায়, আপনি পাবেন। আপনাদেরকে আমি সামেশ্বর বলে দিচ্ছি 10 গুণ থেকে 11 গুণ থাকে। তো আপনার সামেশ্বর থাকবে এই পলিসির প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি 10 গুণ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে একটা রেগুলার প্রিমিয়ামের আছে, তো সেটা আপনার যখন আপনি গ্যারান্টেড এডিশনের একটা দেওয়া কনসেপ্ট দেওয়া আছে, তো এটা আপনার এখন না জানলে চলবে, বিকজ আপনি যখন গ্যারান্টেড এডিশন দেখতে পাবেন ওটা আপনার আন্ডাররাইটার থেকে যে পলিসি ডিপার্টমেন্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থাকে, তারাই এটা ঠিক করে দেয়। তো ওভারঅল আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো এটা নিয়ে আমি বেশি ডিসকাস করলাম না। এখানে যেটা হয় যে আপনার যে ফান্ড দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা আপনি 11টা ফান্ড দেখতে পাবেন। তো এই 11টা ফান্ডের ভিতরে আপনি যে কোনো ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আপনি যদি টাকা যদি বাড়াতে চান তো আমি বলবো আপনার 2 নম্বর অপশন, আপনি টপ 30 ফান্ড আপনি এই ফান্ডে যেতে পারেন। এবং আপনার যদি তার থেকে যদি বিশাল রিটার্ন চান তাহলে আপনি এখানে যেতে পারেন, যে গ্রোথ ফান্ড আছে গ্রোথ ফান্ডে যেতে পারেন, বিকজ গ্রোথ ফান্ডের অনেকটা হাই ন্যাব আছে। ব্যালেন্স ফান্ড, আপনি ব্যালেন্স ফান্ড যদি আপনি রিস্ক না নিতে চান তাহলে আপনি ব্যালেন্স ফান্ডে যেতে পারেন। বন্ড ফান্ড, আপনি রিটার্ন একদম পুরো আমার নমিনাল রিস্ক চাই, আমি রিস্ক বেশি নেবো না, এটা এজ টু এজ ডিপেন্ড করে। তো যারা যারা রিস্ক নিতে চান তারা টপ 30 ফান্ডে যেতে পারেন। বা আপনাকে যদি আরেকটা ফান্ড আছে এখানে মিড ক্যাপ ফান্ড, তো মিড ক্যাপ ফান্ড একটা ভালো পারফর্মিং ফান্ড, তো আপনারা এই ফান্ডেও আপনার ফান্ড দিতে পারেন। তো আপনার যদি 100 টাকা হয় আপনি ওই 100 টাকাকে 50, 10, 20 যে কোনো রেশিওতে আপনি ভাগ করতে পারেন। মানে 100 টাকাটা আপনি 10টা ফান্ডে রাখতে পারেন, বা আপনি যে কোনো একটা ফান্ডে রাখতে পারেন, বা আপনি 2টো ফান্ডে রাখতে পারেন। তো মাই চয়েস অনুযায়ী আপনারা মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার যে টপ 30 ফান্ড এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনাদেরকে আমি যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আপনাকে আমি দেখাবো, যে এর কারেন্ট ফান্ডগুলো যে আমি যেগুলো বললাম সেগুলোর ন্যাভ কি আছে, এই জায়গাটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। চলে এলাম আপনাদেরকে আমি টপ ফান্ড বলার জন্য, যে আমি আপনাদের টপ 30 ফান্ড। তো এই ফান্ডের কারেন্টলি ন্যাব চলছে 54.25 রুপিস এর ন্যাব চলছে। তো রিজনেবল ন্যাবের উপরে কিন্তু আছে। এবং কামিং ডেজ যদি আমি দেখি তো এই ফান্ড যে শুরু হয়েছিল 5 বছরের যদি বেঞ্চমার্ক দেখি, তো গ্রাফ যদি আমি দেখি তো এখানে 1900 শুরু হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু এই ফান্ড ভালো রিটার্ন দিয়েছে। 1900 যখন শুরু হয়েছিল ন্যাব ছিল 25 টাকা, তারপর থেকে ভালো দিয়েছে। তো সুতরাং আপনারা এই ইন্স্যুরেন্স প্ল্যানের আপনারা এই ফান্ড অ্যাভেল করতে পারেন যদি আপনারা রিটার্নটা ভালো চান। আর আরেকটা ফান্ড বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি মিড ক্যাপ ফান্ড। তো মিড ক্যাপ ফান্ড নিয়ে বলার কিছু নেই, মাঝারি মানের কোম্পানি, রিস্কও মিডিয়াম থাকে এবং রিটার্নও কিন্তু সেক্ষেত্রে আমরা ভালো দেখতে পাই। এবার যদি আমরা 5 বছরের রিটার্ন যদি দেখি তো এই মিউচুয়াল ফান্ড এই প্ল্যান আপনাদেরকে ভালো রিটার্ন দিয়েছে এবং অ্যাবসলিউট রিটার্নের 55.1% অ্যাবসলিউট রিটার্ন আছে। আপনার ভালো রিটার্ন আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তো এই ফান্ড শুরু ছিল 2019-এ এবং কারেন্ট ডেটে এর ন্যাব আছে 45 রুপিস এর ন্যাব আছে। তো আপনারা 50-50 করে টপ 30 ফান্ড বা আপনার যে মিড ক্যাপ ফান্ডে প্রিভিলেজ এসবিআই স্মার্ট মিড ক্যাপ ফান্ডে এখানে আপনি রাখতে পারেন, এই ফান্ডগুলো আপনি দিতে পারেন। আর একটা ফান্ড, তো ফ্রেন্ডস আপনারা এই দুটো ফান্ডের আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন, আমার বেস্ট চয়েস আপনাদেরকে আমি দেখালাম। বা অন্যান্য ফান্ডগুলোর যে ন্যাব পারফরমেন্স সেটা যখন আপনারা সুইচ করবেন তখন থেকে আপনি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনো লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করে দিয়ে যাবেন ফ্রেন্ডস, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট।